চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন, আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে, ভিতরে এক ধরনের অ্যাশক অনুভব করছেন। যখন আপনি ভিতরে অ্যাশক অনুভব করবেন, সেটার একটা সিমটম আপনি ফিল করবেন, আপনার দুই চোখ ভিজে যাবে। যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী উলামায়ে কেরাম ওয়াজ করতে পারবেন, আমরা ছোটখাটো মানুষ ওয়াজ করতে আসি নাই। একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনাদের দার্স বলতে পারেন, ক্লাস বলতে পারেন, বক্তব্য বলতে পারেন, ওয়াজের জন্য আসি নাই। কিন্তু এই জিনিসটা আল্লাহর দরবারে কতটুকুন কবুল হবে আমরা বলতে পারবো না, কারণ আপনারা এতগুলা মানুষ, স্টেজের মধ্যে উলামায়ে কেরাম, আমাদের ভিতরে নফস, সামনে দুনিয়া, সামনে দুনিয়া, পেছনে শয়তান, এতগুলো পাড়ি দিয়ে ইখলাসের সাথে তাকওয়া পরহেজগারির সাথে কথা বলা আদৌ কতটুকুন সম্ভব হবে আমি জানি না। কিন্তু দরুদে পাক এমন একটা ইবাদত, আপনি যেভাবেই পড়বেন আল্লাহর দরবারে কবুল হবে। কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কিন্তু কবুল জরুর হবে। কেন জানেন? আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে ইবাদত কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা যেজন পালন করে আমার ভিতরের আমিত্ব, আমার ভিতরের আমিত্ব। আমরা দেখেন না, আমি করেছি, আমি গিয়েছি, আমি দিয়েছি, সবকিছু না। নাওয়াইতু, আমি নামাজ পড়ার নিয়ত করছি, ঠিক না? সব কিছুর মধ্যে আমি আছে। যত জায়গার মধ্যে আমি থাকবে কবুলিয়তের মধ্যে কনফার্মেশন থাকবে না। যত জায়গার মধ্যে আমিত্ব আছে, আমি যত জায়গার মধ্যে আছে, কিন্তু একটা জায়গার মধ্যে আমিও নাই, আমরাও নাই। সেটা দরুদে পাক পড়ার সময় কি বলি? আল্লাহুম্মা, ও আমার মালিক, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মাহবুব, আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। আমিও নাই, আমরাও নাই, আমিও নাই, আমরাও নাই। সেই হেতু দরুদে পাক আপনি যেভাবেই পড়েন না কেন আল্লাহর দরবারে কবুল। আর যদি আর একটু বাড়িয়ে বলি, ইতোপূর্বে আমি অনেকবার বলেছি, কেউ যদি চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের একটা সম্পর্ক করবে, নবী পাকের দূরত্ব গুছিয়ে আনবে, আল্লাহর নবীর কুরবত নসিব হয়, এমন কিছু করবে, তো ফারায়েজে দ্বীনের পরে দ্বীন যেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর ফরজ করেছেন, এগুলার পরে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দরুদে পাক। উত্তম মাধ্যম দরুদে পাক। আপনারা সেটা টেস্ট করে দেখতে পারেন, টেস্টও করবেন, টেস্টও করবেন। একটা করবেন টেস্ট, পরীক্ষা, আরেকটা করবেন টেস্ট, এটার একটা স্বাদ পাবেন। আমরা যখন রাতে আমাদের পরিবার পরিজন ঘুমিয়ে পড়ে, রাতের লাইট অফ হয়ে যায়, চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন, আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে, ভিতরে এক ধরনের অ্যাশক অনুভব করছেন। যখন আপনি ভিতরে অ্যাশক অনুভব করবেন, সেটার একটা সিমটম আপনি ফিল করবেন, আপনার দুই চোখ ভিজে যাবে। যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে। এটা যখন আপনি বারবার করতে থাকবেন, বারবার করতে থাকবেন, মোহাব্বত ভরা অ্যাশক ভরা দরুদ, তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা যখনই দরুদ পড়ি, কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন, ওনাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পেশ করা। তো দরুদ যখন পেশ করা হয়, সেখানে আমাদের নাম মেনশন করা হয়, আমার পারিবারিক, আমার বাবার নাম, আমার পরিচয়, আমি কোন এলাকার, এগুলা মেনশন করা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে এইভাবে। তো বারবার যখন আপনার নাম মেনশন করা হবে, বারবার,
প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একবার না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তোলে তো তাকাবেন। ফেরেশতা আমরা বলি না একটু দাঁড়ান দাঁড়ান এটা কি বলছেন আবার বলেন নামটা, আমরা বলি না তো। গ্রামার সব জায়গায় এক ধরনের, গ্রামার সব জায়গায় এক ধরনের। যেই জিনিসের মধ্যে মোহাব্বত থাকে, আদব থাকে, এশক থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই জিনিস মানুষকে যেমন আপিল করে, মানুষকে যেমন অ্যাট্রাক্ট করে, অনুরূপভাবে এই জিনিস মালিকুল মুলককেও অ্যাট্রাক্ট করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অ্যাট্রাক্ট করে। দিন নামই হচ্ছে আদবের নাম। দিন কিসের নাম? আদবের নাম।